স্বীকার করি ভাই, এটা বিজনেস। সবাই মানুষ এখন কারো প্রাইভেট কিছু, কারো গোপন তথ্য বা সেটা যে কোনো ফুটেজ হতে পারে বা যাই হোক গোপন কিছু হোক না কেন, সেই সব কিছু পেলেই না মানুষের একটা যেন মানে এনার্জি লেভেলটা আরও বেড়ে যায়। কারো একটা গোপন ভিডিও পেলেই হলো একদম মুহূর্তে ভাইরাল ভিডিওর লিঙ্ক। তো প্রথমে যাদেরকে তুমি দেখলে একটা ছেলে আর একটা মেয়ে, তো এদের ভিডিও ভাইরাল হয়েছে, সে গোপন ভিডিও ভাইরাল। বুঝতেই পারছো গোপন ভিডিও মানে কি, প্রাইভেট কিছু, মানে এমন একটা ফুটেজ যেটা সেক্সুয়াল। তো মানুষ এখন ভাইরাল হওয়ার জন্য নিজের সেক্সুয়াল ভিডিও মানে প্রাইভেট ভিডিও সেটাও এখন ভাইরাল করে দিচ্ছে নিমেষে, মানে এইসব কিছু ভাবছেই না। তবে আমি এই জন্যই ভিডিওটা বানাচ্ছি। তারপরে রীতিমতো যাই হোক ভিডিওটা ভাইরাল হওয়ার পরে নিজের হুঁশ ফিরছে, তো এখন নিজের ভুলটা বুঝতে পারছে, এখন সোশ্যাল মিডিয়ায় কান্দাকাটি করছে। আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম, মানে ওদের ভাইরাল ভিডিওটা দেখার পরেও যাই হোক ওদের আর একটা ভিডিও আমি দেখলাম, সেটা একটা মিডিয়ার সামনে বলছে যে আমরা যেটা করেছি সেটা বিজনেস। আপনাদের যে কিছুদিন আগে যে একটা ভিডিও ভাইরাল হলো, আজকে 2 থেকে 3 দিন হয়েছে। হ্যাঁ, বিষয়টা হলো যে মানে এই ভিডিওটা কি অরিজিনাল আপনাদের করা ভিডিও না? স্বীকার করি ভাই, এটা বিজনেস। সবাই হ্যাঁ, মানে ভাবো একবার, মানে ওরা যেটা গোপন ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে ওদের, সেটাও এখন মানে কোথায় যে ভুল করেছে সেটা স্বীকার করবে, বা আমাদের নিজের অজান্তে হয়ে গেছে এরকম কিছু একটা, মানে আমাদের কিছু একটা সম্মানহানি হয়ে গেলে আমরা একটা টেনশন কাজ করে, আমাদের একটা টেনশন কাজ করে যে আমাদের কি হবে, মানে ফ্যামিলি কি বলবে, বা আমাদের পাবলিক কি বলবে, বা আমাদের আশেপাশে লোকেশনের ছেলেমেয়েরা, বা আমাদের বয়স্ক কাকা জেঠু দিদা দিদি এসব কি বলবে, যাই হোক মানুষ কি বলবে, সমাজ কি বলবে, সেই সব মানে আমাদের ভয় কাজ করে। কিন্তু এদের দেখো, মানে এরা বলছে একদম ওপেনলি বলে দিচ্ছে যে বিজনেস। কেউই দুধে দেওয়া তুলসী পাতা না, এটা সবাইকে মাথায় রাখতে আমাদের হবে। যারা ব্লগ ভিডিও তৈরি করে, মানে কাপড় চোপড় যে ভিডিও তৈরি করে, তারা মানে কি কাপড় চোপড় মানে কাপল কি? ভিডিও? আচ্ছা, কাপল ভিডিও এটা একটা রেসপেক্ট না। হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে আসছেন এটা বলবেন আমি আমার হাজবেন্ডকে নিয়ে বিজনেস করি, এটা বলে জাস্ট ঠিক আছে। হাজবেন্ডকে নিয়ে এইসব ভিডিও বানিয়ে, নোংরা নোংরা ভিডিও বানিয়ে এটা নাকি বিজনেস করে। তাহলে ভাবো একবার, তোমরা কেউ পারবে এসব? মানে কেউ কখনো কোনো মেয়ে হাজবেন্ডকে নিয়ে এইভাবে বিজনেস করে? আমার দেখা ছিল না, এই প্রথম দেখলাম আমি আমার জীবনে। আর কত কিনা দেখতে হবে। মানে এই যে সেক্সুয়াল ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা একটা বিজনেস, এটা কমন ব্যাপার হতেই পারে। হ্যাঁ, এখনকার ছেলে মেয়েরা হতেই পারে বিজনেস। এই যে ভিডিওটা করেছে এটা একটা বিজনেস, তাহলে এর ভাবো এর কালচারটা কোথায়? এর কালচারটা কোথায়? যে সমস্ত ভিডিও তৈরি করে, তারা কি এগুলো বিজনেসের জন্য করে না মানুষকে বিনোদনের জন্য করে, না কিছু শিক্ষা দিতেছে? তারা হয়তো এটাকে বিজনেসের জন্য করতেছে, কারণ বিজনেসের জন্য না হলে তো আমরা তো নরমাল ভিডিও বানাই আমাদের। আপনি কি বিজনেসের জন্য করতেছেন না? আমি কি অবশ্যই বিজনেসের জন্য করতেছেন। আমি তো আমার ওয়াইফকে নিয়ে ভিডিও করি। আপনি যেমনি করেন ভিডিও তো বানাইতেছেন, আমরা যেহেতু ভিডিও করব, টাইম নষ্ট করব, এখানে আমরা চাকরি বাকরি ছেড়ে দিয়ে ভিডিও করব, তো কি জন্য করব? অবশ্যই আমি স্বীকার করি ভাই, এটা বিজনেস। সবাই জীবনে অনেক পাগল হয়েছি, এরকম ছাপড়ি নিব্বা নিব্বি পাগলের পাগলামি সিরিয়াসলি আজ আমি প্রথম দেখছি। তার কারণ মানে মিডিয়াটাকেও বলছে যে আপনি কি বিজনেস করতেছেন না? মানে ভাবো একবার, ওরা বিজনেস করছে বলে, ওরা ওই টাপাটাপ ভিডিও করছে বলে সবাই ওই ভিডিও করছে, সবাই ওই বিজনেস করছে তাই ভাবছে। তো যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার কোনো ভিডিও বানালে সেটা দুঃখের হতে পারে, হাসির হতে পারে, বা কমেডি মোটিভেটেড হতে পারে, বা যাই হোক কোনো একটা সাবজেক্টের হয়। কিন্তু এরা ভিডিও বানায়, বুঝতে পারছো, টাপাটাপ ভিডিও বানায়, সেটা বিজনেসের জন্যই বানায়। এরকম ধরনের বিজনেস যেন কেউ করো না তোমরা। নিজের খেয়াল রাখো, বি কেয়ারফুল। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, ততক্ষণে নিজের খেয়াল রাখো, বাই।